গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন অনেকটা সুস্থ লাগছে। তো একজন আমাকে কমেন্ট করেছে কালকের ভিডিওতে। তো কমেন্টে বলেছে কি, দিদি সবার জামা পরো কেন তুমি? সবাই পছন্দ করে না। এটা মাথায় রাখবে, আমি যাদের জামা পরি না তাদের আমার পরিচিত কেউ হয়, তাদের পারমিশন নিয়েই আমি পরে দেখা। আসলে আমার কোনো তো মেনিকুইন নেই যে আমি তোমাদেরকে পরে জিনিসটা দেখাবো বোঝানোর জন্য। কিছু কিছু জিনিস আমাকে পরে দেখাতে হয় এবং অবশ্যই আমার ভিডিওটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় যাবে, তারাও দেখবে, তাদের পারমিশন ছাড়া তো আমি পড়তে পারি না। অবশ্যই তাদের পারমিশনটা নিয়ে তারপর পড়ি, ঠিক আছে? তো সেই সব জামাগুলোই পরি যাদের পারমিশন নেওয়া যায়। তো চলো, একজন আমাকে বলেছিল কি, দিদি ঘুটি হাতা দেখাতে নতুন ডিজাইনের। তো চলো, অনেক গল্প করে নিলাম। তো এই যে শাড়িটা দেখছো, এখান থেকে আমি ব্লাউজ পিসটা বের করবো। এই হচ্ছে শাড়িটা। তো এইটা হচ্ছে শাড়ি, এটাতে আমাকে বলেছে কি ঘটি হাতা বানাতে। তো যাই হোক, চলো এটা আমি, এই দেখো এইটাতে আমি, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। সেরকম সিম্পল একটা ব্লাউজ হবে। ব্লাউজটা আমি তোমাদেরকে কাটিং দেখাবো না, আমি ফর্মা বসেই কিন্তু এই ব্লাউজটা কাটবো। পিঠটা ডিপ হবে আর হাতটা কিন্তু ঘটি হাত হবে। সেই ঘটি হাত বলতে এখান থেকে এতটুকু ঘটি হবে আর এখান থেকে কিন্তু চওড়া পাটটা বসবে, যেটা পুরো হাতা বলছে সেই জিনিসটাই কিন্তু এখানটাতে হবে। তো চলো, এইটাই আমি কীভাবে সেলাই করি সেটাই তোমাদের কাছে আমি দেখাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখো, সন্ধ্যের সময় আমি তোমাদেরকে দেখালাম শাড়িটা। তো শাড়িটা আগে ব্লাউজ পিস কাটার আগে তোমরা কিন্তু এইভাবে হাতে করে মেপে নেবে কি শাড়িটা 12 হাত আছে কি না। এই ছোটো ছোটো টিপসগুলো মনে রেখো, তাহলে কাজ করতে কিন্তু অনেকটা হেল্প হয়। অনেক সময় পিস কিন্তু ছোট থাকে বা কাপড় ছোট থাকে, তখন ব্লাউজ পিস কাটার পরে কাপড়টা ছোট হয়ে যায়। তো চলো, আমি ফর্মার সাহায্যে কেটে নেব। আগে লাইলিনটাতে আমরা কিন্তু ফর্মাটা বসিয়ে কেটে নেব ব্লাউজ তৈরি করাটা আজকে আমি তোমাদেরকে দেখাবো না, দেখাবো আমি হচ্ছে ঘটি হাতা ব্লাউজটা। তো অনেকেই বলেছিলে ফর্মাতে কমা বাড়া কীভাবে করো। তো দেখো, এটা আমার যে লেন্থ আছে পিঠের, সেই হিসাবে আমার এটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ, পোটটা। এবার যখনই আমি তোমার বোট নেক বা কলার দেওয়া কিছু করব, তখন কিন্তু আমরা এইভাবে পোটটাকে বাড়িয়ে নিই আর আরমহলটাকে সেই মেজারমেন্ট হিসাবে কিন্তু আমরা এইভাবে করে নিই। আর সামনের যে পার্টটা আছে সেটা কিন্তু সেম একই রকমভাবে আমরা কাটিং করে নিই। এই তো সিম্পল কয়েকটা জিনিস তোমরা এভাবে যদি চেঞ্জ করে করে করো, তাহলে কিন্তু হবে, কোনো অসুবিধা হবে না। তো চলো, এবার আমরা ফর্মাতে ওই সামনের পার্টগুলোকে কেটে নেবো। এটা হচ্ছে আমাদের পিছন পার্টটা। তো পিছন পার্টটা তোমাদের শুধু বোঝানোর জন্য এই ড্রয়িংটা করলাম, এরপর আমরা এভাবে কাট করে নেব। এবার দেখো, আমরা পিছন পার্টের যে এস পার্টটা আছে, সামনের পার্টটা, তো পিছন পার্টটাতে আমরা যে গলার চওড়াটা আমরা এইভাবে মাপ করে কিন্তু নিয়ে নিই। তোমরাও কিন্তু এইভাবে নেবে, খুব সহজে হবে, আলাদা করে গলার চওড়া নেওয়ার দরকার নেই। ফর্মাতে যে গলার চওড়াটা দেওয়া আছে সেরকম এইভাবে নিয়ে নেবে, তাহলে সুন্দর হবে। আমি কোনো স্কেল ব্যবহার করি না, তোমরা কিন্তু স্কেল ব্যবহার করো যারা নতুন সেলাই শিখছো। তো চলো, আমি এইভাবে কিন্তু সব ড্রয়িংগুলো করে নিয়েছি। আর সবসময় মাথায় রাখবে, কাপড় কিন্তু একদম যেন কোনো রকমভাবে নষ্ট না হয়, যেখানে সেখানে থেকে মানে ফর্মা বসিয়ে কাপড় কাটবে না, ঠিক আছে? এক সাইড থেকে কাটবে যাতে কাপড় থাকে, কারণ যেহেতু আমি এই ঘটি হাতাটা করব, অনেকের কাপড় কিন্তু বুঝে না, মানে হয় না, বলে কম পড়ে যায়, কিন্তু এইভাবে তোমরা কাটিং করলে কাপড় দেখবে অনেকটাই বেঁচে যাবে। তো আমরা প্রথমে কী করলাম, আগে পাড়টাকে কেটে রেখে দিলাম। এবার পাড়ের যে চওড়াটা সেটা দেখে নিলাম। তো আমাদের 2.5 ইঞ্চ মতন চওড়াটা আছে। এবার আমাদের যে গ্লাস হাত হবে, তো গ্লাস হাতের চওড়াটা কত বলো তো? লম্বাটা হচ্ছে 11 ইঞ্চি। তাহলে 11 ইঞ্চি যদি আমাদের লম্বা হয়, তাহলে আমাদেরকে 2.5 ইঞ্চি মাইনাস করতে হবে, কারণ 2.5 ইঞ্চি আমাদের পাড় বসবে। আর বাকি যেটা থাকবে সেটা কিন্তু আমাদের পুরোটা কুচিতে যাবে, বুঝতে পারলে? তাই 2.5 ইঞ্চি মাইনাস করে দিয়ে আমরা কী করলাম, লম্বার 11 ইঞ্চিটা নিলাম, তার সঙ্গে আবার 1 ইঞ্চ প্লাস করলাম, কারণ সেলাই মার্জিনের জন্য। তোমরা এভাবে কাট করে নেবে। তো আমি এটা দেখো, চওড়াটা বরাবর আমি 2 ভাঁজে করেছি, দুটো হাতার জন্য, ঠিক আছে? যতটা কাপড় হবে তত বেশি কুচি হবে। তো হাতা কাটিং করবো না, আগে আমরা কি করব, আগে কুচিগুলো দিয়ে নেব, তারপরে কিন্তু হাতাটা কাটিং করব, ঠিক আছে? তো চলো, আমি তোমাদেরকে দেখাই কিভাবে আমরা হাতাটা কাটিং করব। তো এইভাবে আমাদের পার্টটা বসে যাবে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো, আমাদের কাটিংটা তো কমপ্লিট। এবার কি করব, যে শাড়িটা আছে, যাদের পিকো মেশিন নেই তারা কি করবে, দেখো আমার আঁচলের দিকটা কিন্তু সেলাই করাই আছে। আমরা যে সাইড থেকে ব্লাউজের পিসটা কাটিং করলাম, সেই সাইড থেকে দেখো আমরা ডবল ফোল্ড করব, প্রথমে এক ভাঁজ, তারপর আর এক ভাঁজ দিয়ে আমরা জাস্ট ধারে ধারে সেলাই করে নেব। এইভাবে কাস্টমার কোনো কিছু বলে না। আঁচলের দিকে অনেকে পিকো করে, পিকো করলে অবশ্যই ভালো হয়, কিন্তু
যাদের পিকো মেশিন নেই তারা এভাবে সেলাই করে দেবে, অসুবিধা নেই কোনো কিছু, ঠিক আছে। আমার কাছে পিকো মেশিন নেই, আমি এইভাবেই কিন্তু কাজ করি। তো দেখো কতটা সুন্দর আমাদের হয়ে গেছে ধারটা সেলাই করে। এটাকে সেলাই করে আমি ভাঁজ করে আলাদা করে আগে রেখে দেবো। এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের সেলাই করতে সুবিধা হয়। অনেকের অনেক সমস্যা হয় সেলাই করতে, তার জন্য। তো দেখো এখন সন্ধে মানে এখন রাত হয়ে গেছে, তো আমি পুরোটাকে কমপ্লিট করতে পারলাম না। তো আমি আগে পুরো ব্লাউজটাকে কমপ্লিট করে নিলাম, হাতাটাকে কিন্তু আজকে আমি কমপ্লিট করতে পারলাম না, কারণ এই রাতে আর হবে না। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজই হয়েছে, সেগুলো তো সব শেয়ার করি না তোমাদেরকে। তো চলো রান্নাঘরে মামনি এদিকে পুজো করছে, তাই সেই সময়টুকু আমি ভাবলাম কি চলো রান্নাঘরে টুকিটাকি কাজগুলো আমি করে নিই, তাহলে সুবিধা হবে। তো দেখো আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েই ভাবলাম কৌটোগুলো মুছে নিই, কারণ সময় প্রচুর বাঁচাতে হবে আমাদেরকে। যারা আমাদের মতন মহিলারা যা সংসারের কাজ করে, এক্সট্রার কাজ করো, তাদেরকে কিন্তু সবসময় সময় বাঁচিয়ে কাজ করতে হবে, কোন সময়ে কোনটা করতে হবে। তো চলো আমার এদিকে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া সব জলখাবার খেয়ে নিয়ে আবার বসে পড়লাম। তো চলো এবার তোমাদেরকে দেখাবো আমি হাতাটা কীভাবে সেলাই করছি। তো প্রথমে দেখো লাইলিনটাকে রেখেছি, লাইলিনের ওপরে আমরা মেন যে ফেব্রিকটা সেটাকে রেখে দিলাম। এটাকে অবশ্যই তোমরা সেলাই করে নেবে বা পিন মারতে পারো, কিন্তু আমি বলবো সেলাই করে নেবে। দুই সাইডটাকে আগে সুন্দর করে কিন্তু সেলাই করে নেবে, ঠিক আছে। তো দেখো আমাদের সেলাই হয়ে গেছে, দুই সাইডটা আমি সেলাই করে নিয়েছি। আর এবার কি করব, আমরা 5 ইঞ্চ ছেড়ে দিয়ে কুচি দেবো, ঠিক আছে। এই দিকে যেমন 5 ইঞ্চ ছেড়ে দেবো, অপর সাইডেও কিন্তু এইভাবে 5 ইঞ্চ ছেড়ে দিয়ে আমরা কিন্তু কুচিটা দেবো। যেহেতু আমরা হাতে এখন কাটিং করিনি, তার জন্য আমাদেরকে এইভাবে আগে সেলাইটা করতে হবে। তো 5 ইঞ্চ মাইনাস করে দিয়ে কিন্তু আমি কুচি দেবো। আর কুচিটা কি করব বলো তো, আমরা একদম ভাঁজ করে দেবো না, তাহলে কি বলো তো, ভাঁজ করে দিলে ওটা ফুলে থাকে না, ওটা কিন্তু একদম বসে যায়। তাই ভাঁজে কুচি আমরা দেবো না। সামনে যে কুচিটা দিলাম এই সাইডে, অপর সাইডে কিন্তু কুচির ভাঁজে কুচি দেবো না, মানে অন্যভাবে কুচিটা দেবো, ঠিক আছে। মানে কুচির ভাঁজে যেন না হয়, একটু এলোমেলোভাবে কুচিটা দেবে, বুঝতে পারছো তো। তো এলোমেলোভাবে কুচিটা দিলে দেখবে কুচিটা সুন্দর থাকবে, অল্প কাপড়ে কিন্তু বেশি কুচি দেখাবে, তাহলে ঘটি হাতাটা আরও বেশি সুন্দর হয়। কারণ যেগুলো ব্লাউজের শাড়ির যে পিস থাকে সেগুলোতে কিন্তু কাপড় সব শাড়িতে কিন্তু বেশি থাকে না। তো কাস্টমারের যেহেতু রিকোয়েস্ট থাকে এইসব ব্লাউজ করতে, তার জন্য আমাদেরকে এরকমভাবে করে দিতে হয়। তো চলো এবার আমরা হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার আগে আমরা দেখো ব্লাউজে যে মহড়া আছে সেই মহড়ার মাপটা কিন্তু আমরা নিয়ে নেব, কি আমাদের মহড়াটা কতটা আছে। তো দেখো আমার 9 ইঞ্চ আছে। এবার আমরা কি করব, হাতাটাকে কাটিং করে নেব। তো আমরা দেখো 3 ইঞ্চ আমরা ডাউন করব নিচের দিকে, 3 ইঞ্চ ডাউন করে একটা শেপ দিয়ে নেব, ঠিক আছে। তোমাদের হাতা কাটিং যদি দেখতে হয় তো আমার অবশ্যই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও, অসুবিধা হবে না। নিচের দিকে মোহরি থেকে আমরা 1 ইঞ্চ মতন বেশি নিয়ে ওখানটা আমরা একটা শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। মোহরি থেকে 1 ইঞ্চ কেন বেশি নিলাম, কারণ আমাদের মোহরি এখনও কিন্তু হয়নি, যেহেতু আমাদের নিচে পাটটা বসবে। হ্যাঁ, 2-1টা কুচিও তোমরা এক্সট্রা দিয়ে দিতে পারো। এখানে যদি তোমার কাপড় বেশি হয় মনে হয়, তাহলে কিন্তু তোমরা আরও কুচি দিয়ে দিতে পারো। তো আমি আর কুচি দিলাম না, তোমরা চাইলে কিন্তু কুচি দিয়ে দিবে কাপড়টা না কেটে। তো দেখো এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমরা কাটিং করে নিলাম, আর মাঝখানে একটা আমরা দাগ দিয়ে নিলাম পোঁচার জন্য। তো চলো এবার যে আমাদের মোহরিটাতে যে পাটটা বসবে সেটা আমরা কেটে নিলাম দুটোর জন্য। তো আমাদের মোহরি হিসাবে যতটুকু দরকার সেইটুকু কাটলাম। তো অবশ্যই সেই মাপে কিন্তু লাইলিনও কাটতে হবে। লাইলিন আমার দেখো মানে একই সেম কাপড় আর হয়নি আমার, যেহেতু এই লাইলিন মানে এই ব্লাউজের ক্ষেত্রে লাইলিনও অনেক বেশি লাগে। তো চলো আমরা দেখো যেই হাতাটা কাটলাম, যে আমাদের কাপড় আছে সেই মেন যে ফেব্রিকটা সেটার ওপরে কিন্তু আমাদের মেন পাটটা বসবে, আর লাইলিনের দিকে কিন্তু লাইলিনটা বসবে। তোমরা একটু বুঝে নিও এবং ভিডিওটা দিও। কথা তো আমি আসলে আগে থেকে গুছিয়ে সুন্দরভাবে কথা বলে সেটা তো করি না, আমি যেটা সঙ্গে সঙ্গে যেটা হয় আমার মনে আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কিছু যদি ভুল হয় তো অবশ্যই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর তোমরা যে ভিডিওতে এত কমেন্ট করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটাও খুব রিকোয়েস্টেড একটা ভিডিও, বলেছিল আমাকে একটা বোন, তাই তোমাকে দেখালাম। অবশ্যই তোমার উপকার হয়েছে কিনা, তুমি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে।
তো দেখো আমি এই শাড়ির যে পাড়টা আছে পাড়ের ধারে ধারে আমরা এটা সেলাই করে নেব। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সেলাই। তো আন্ডারগ্রাউন্ড করলাম কীভাবে তোমরা তো দেখতে পেলে। এইভাবে কিন্তু তোমরা দেখিয়ে যদি এরকমভাবে করো তো সময়টা অনেকটা বেঁচে যাবে এবং একদিনে তোমরা অনেকগুলো কিন্তু ব্লাউজ বলো চুড়িদার বলো করতে পারবে, সংসারের কাজ করেও করতে পারবে। ঠিক আছে, মন থেকে ছোট থেকে কি বলো তো, পড়াশোনা তো বেশি দূর করিনি, একটা মনে বিশালভাবে একটা মানে ছিল কি আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব। কিন্তু পড়াশোনা তো যেহেতু করিনি আর তারপরে বিয়ে হয়েছে গ্রামে, তো সেহেতু কিছু যে করে উঠবো সেটা আমার হয়নি। কিন্তু মনের জোর বিশাল, কারণ আমিও চাই কি আমি কিছু তো করতে পারবো, কিছু তো হবে, আমার মধ্যে কিছু তো একটা গুণ আছে। তো সেই হিসাবে আমার সেলাইটাও করা, আমার হাজব্যান্ডের অবশ্যই অনেক সাপোর্ট, কিন্তু তারপরেও আমি আমার হাজব্যান্ডের পাশে একদম শক্ত হাতে দাঁড়াতে চাই। আমি চাই ওর একদম সমস্ত কিছুতে আমিও যেন সাপোর্ট করতে পারি, সাহায্য করতে পারি, ছেলেটাকে সুন্দরভাবে মানুষ করতে পারি। তো আমি আমার মতন করে চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটা সঙ্গ দেবে তোমরা, তো তোমরা যেভাবে সঙ্গ দিচ্ছ এইভাবেই যতটুকু হয় তোমরা সঙ্গ দিলে আমি আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবো। তো দেখো আমার হাতাটা কিন্তু প্রায় কমপ্লিট। তো দেখো হাতাটা আমি দেখালাম কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি আমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি, তোমাদের সাপোর্ট থাকলে আমি অবশ্যই পৌঁছাতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য, কমেন্ট করার জন্য। আর তো দেখো আমাদের ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর এখনই আমি যে ভয়েস দিচ্ছি তো এখনই আমি হেমটা কমপ্লিট করলাম, এখন অনেকটা রাত। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু থাকলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন বন্ধুরা টাটা।